তাহলে হযরতে খলিলুল্লাহ কিসে পড়ে গেছে? আগুনে পড়ে গেছে। জিবরিল আমিন বলছে হাল্লাকা হাজা, কোনো সাহায্য লাগবে? আমার 600 পাকা, এক পাকার বাড়ি মারলে আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। খলিল বললেন লা, চলে যাও চলে যাও। সে কেন? তুমি যে আগুনে পড়বা, আগুন তো পোড়ায়া দিবে, ছাই বানায়া ফেলবে। খলিল বলে প্রয়োজনে পুড়ে ছাই হয়ে যাব, এর পরেও আমি খলিল আমার মাওলারে রাজি করে ফেলবো। তাহলে সবাই বলে আল্লাহ রাজি হোক, কথা ঠিক না? আমার বাবা আদম বলে মালিক যেন রাজি হয়ে যায়, মুসা কালিমুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, খলিলুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, রুহুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, আসমান ও জমিন বলছে মালিক যেন রাজি হয়ে যায়। এই গাছ, এই পশু পাখি সবাই আল্লাহর জিকির করছে, ওনারাও বলছে মালিক যেন রাজি হয়ে যায়। এই ফতেপুরের জমিনে হাজারো মানুষ আজ বসে আছে, তাদের মুখ যদিও বা বলছে সুবহানাল্লাহ, তাদের জবান যদিও বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু মন বলছে মালিক তুমি রাজি হয়ে যাও, কথা ঠিক না? আমরা নামাজে বলি আল্লাহু আকবার, কিন্তু মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আমরা নামাজে বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিন্তু মনে মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আমরা সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা জবানে বলছি, কিন্তু বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। তাই সমস্ত মাখলুকাত বলছে আল্লাহ রাজি হোক। আপনি মাহফিলে আসছেন, 200 টাকা দিবে? দিবে না। তো আসলেন কেন? আল্লাহ রাজি হোক। সবাই বলে আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা জিকারাক, হাবিব আমি আপনার জিকির বাড়িয়ে দিয়েছি, আপনার নাম বাড়িয়ে দিয়েছি, আপনার মান বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। কেন করেছি জানেন? হাবিব বলে মওলা কেন করেছো? আল্লাহ বলে লাকা আইলিরি দাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। শিরিক হয়ে গেছে কোনো? বেদাত হয়ে গেছে কোনো? বন্ডামি হয়ে গেছে কোনো? ইসলাম থেকে বের হয়ে গেছে কোনো? তাহলে আপনি বান্দা হয়ে বলছেন মাবুদ কি হোক? রাজি হোক। আর মাবুদ বলছে সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ বলছি আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার মাহবুব নবী রাজি হবে না। তাহলে আমার নবীর রাজি হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এখন গভীর মনোযোগ। কোরআন নাজিল করছে কে? আল্লাহ। নিয়ে আসছে কে? জিবরিলে। নিয়ে আসছে কে? যার উপরে নাজিল হইছে ওনার নাম কি? রহমতুল্লিল আলামিন। তাহলে এখানে স্টেপ কয়টা? আমার কথা বুঝেননি? স্টেপ কয়টা? আল্লাহ নাজিল করছে, নিয়ে আসছে জিবরিলে, যার উপরে নাজিল হইছে ওনার নাম রহমতুল্লিল। তাহলে স্টেপ হচ্ছে দিয়েছেন আল্লাহ, নিয়ে আসছেন জিবরিল, নাজিল হইছে যার উপরে ওনার নাম রহমতুল্লিল। এখন আল্লাহ, জিবরিল আমিন, রহমতুল্লিল, এই 3-4 আর কিছু আছে নাই। তো আল্লাহ যখন আপনারে শিখাচ্ছে আকীদা, ঈমান, বিশ্বাস কি হওয়া উচিত, তখন অনেকেই বাংলাদেশে বলবে আল্লাহর নবী জিবরিল আমিন থেকে শিক্ষা গ্রহণ করছে। এটা অনেকে বলবে, এরকম আছে না? নাই? আপনাদের কুমিল্লায়ও আছে হয়তো, আমি জানি না। তো আমি জানি না, যেটা আমি বলবো না। গভীর মনোযোগ। নাজিল করছে আল্লাহ, নিয়ে আসছে জিবরিল আমিন, যার উপরে নাজিল হয়েছে ওনার নাম রহমতুল্লিল। কোরআন খুললেন, প্রথম পৃষ্ঠার নাম সূরা ফাতিহা, আছে না? নাই? দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলে নাম সূরাতুল বাকারা। বাকারা লেখার পরে লেখা আছে আলিফ লাম, আছে না? নাই? আচ্ছা, আলিফ লাম মিম। আপনি মনে করলেন এক শব্দ। আল্লাহর হাবিব বলেন না, আলিফ এক শব্দ, লাম আরেক শব্দ, মিম আরেক শব্দ। আমি খতিব সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, খতিব সাহেব হুজুর আলিফ লাম মিম অর্থ কি? উনি স্যালেন্ডার করবে হাত তুলে, আমি জানি না। আমি সভাপতি মহোদয়কে জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম অর্থ কি? উনি বলবেন জানি না।
আপনাদেরকে জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম অর্থ কি? এখানে একজনও বলতে পারবেন? পারবেন না। সবাই বললেন, হাত তুললেন। আমি যখন জিজ্ঞেস করলাম, আমারে বললেন আপনি বলেন আলিফ লাম মিম অর্থ কি? আমি হাত তুলে বলবো আমিও জানি না। আপনি যদি আমার অধিকার দেন, আমি বলবো আমার বাবাও জানে না। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি বলবো দুনিয়ার কোনো বক্তা, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনি যদি আমাকে আরেকটু সুযোগ দেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ জিবরিল আমিনও জানে না। জিবরিল আমিনও জানে না। তো অর্থ কি লেখা আছে? কোলেন তাফসীর। আপনারটা কোন আমি আলা হযরতের কথা বলবো না, আমি কানজুল ইমানের কথা বলবো না। আপনার ঘরে যে তাফসীর আছে সেটা খুলেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হরুফুম মুকাত্তিআত। কোথাও লেখা আছে মুফরাদাত, ইয়ানি অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লামের অর্থ একমাত্র আল্লাহ আর জমিনে যিনি জানেন ওনার নাম রাসূলুল্লাহ। আমার কথা কি ঠিক আছে? যদি ভুল হয় অবশ্যই আমাকে সংশোধন করিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। বাস আপনার যদি অসুবিধা হয় আপনি চলে আসবেন স্টেজে। আমার এখানে ডানে বামে কেউ নাই, আমি মেহমান মানুষ, আপনার আসার অধিকার আছে। আপনি বলবেন, যদি আমার ভুল হয় শুধরিয়ে দিবেন। আর আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলি, আগের জিনিস বাদ দিয়া কোরআন সুন্নাহ যা বলে সেটা মেনে নেবেন। আর কোনো জামিলা আছে? জামিলা আছে? আমি ফেস বাজাইব না, আমি চাই সমাধান। আমি চাই এই বাংলার জমিনে আর মারামারি না হোক, এই বাংলার জমিন আর হানাহানি না হোক, এই বাংলার জমিন আর রক্তপাত না হোক। আমি তো মানুষকে এটাই বলি, আপনার যদি ঈদে মিলাদুন নবী করতে মন না চায়, আপনি ঘরে থাকেন, লাইট বন্ধ করে দেন, ঘুমান। আপনাকে জোর করার আমার কোনো অধিকার নাই। আমরা যারা ঈদে মিলাদুন নবী নিয়ে আছি আমরা করব, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। জামিলা আছে? আপনারটা আপনার, আমারটা আমার। আপনি আপনারটা নিয়ে খুশি থাকেন, আমাকে আমারটা নিয়ে খুশি রাখতে দেন। বাঁশ নিয়ে নামিয়েন না, লোহা নিয়ে নামিয়েন না, পাথর নিয়ে নামিয়েন না। যদি আসতে মন চায় দলিল নিয়ে বসেন, দলিল যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। আর কোনো জামিলা আছে? তাহলে মন না চাইলে আপনি আপনারটা নিয়ে খুশি থাকেন, আমরা যেটা করি সেটা নিয়ে কি থাকি? খুশি থাকি। দুনিয়ায় বিচার করার দরকার নাই। কাল হাসরের ময়দানে দেখব আমার নবী কারে বুকে নিবে। আর কোনো জামিলা আছে? জামিলা নাই, ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন। আমারটা আমি করি, আপনারটা আপনি করেন। আপনারটা নিয়ে আপনি খুশি, আমারটা নিয়ে আমি খুশি। কাল যখন সূর্য মাথার উপর আসবে, মগজ যখন সিদ্ধ হবে, মাটি যখন মাটি থাকবে না, তামা হইয়া রক্ত যখন পানি করে ফেলবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, সেদিন দেখব কামলিওয়ালা কাউসারের পানি কারে পান করায়। কথা ঠিক না? বাদ দেন, দুনিয়া বাদ দেন, দুনিয়া বাদ। দুনিয়া আপনারটা আপনি করেন, আপনার স্বাধীনতা আছে। আমারটা আমি করি, আমার স্বাধীনতা আছে। কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কি সুন্নিদেরকে হাউজে কাউসার দিবে নাকি এজিদিকে দিবে, সেটা আমরা কালকে দেখবো। আজকে ছেড়ে দেন, আপনারটা আপনি নিয়ে থাকেন, আমরা হুসাইন নিয়ে আসি। কথা ঠিক আছে না? আমরা হুসাইন নিয়ে, আমরা নবী নিয়ে, আমরা সাহাবী নিয়ে, আমরা আহলে বাইত নিয়ে, আমরা শাহ জালাল শাহ পরান 360 বারে আউলিয়া নিয়ে আসি। আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে কাল হাসরে প্রমাণ হবে কে হক আর কে বাতিল। দুনিয়াতে মারামারি করার দরকার আছে? আল্লাহ তো নিজে কোরআনে বলতেছে, বান্দা দুনিয়ায় তোমরা বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করবা, এটার কোনো সমাধান আসবে? ঘোষণাকার কাল হাসরে আমি আল্লাহ নিজেই প্রমাণ করব কে হক কে বাতিল। এখন আল্লাহ নিজেই কোরআনে বলছে, আমি বললে মানিয়েন না, আমার বাবা বললে মানিয়েন না, আমার পীর সাহেব বললেও মানার দরকার নাই। আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি আল্লাহ দুইটা ভাগ করে ফেলবো। কয়টা ভাগ? দুইটা। আমি বললে মানার দরকার নাই, কারণ বাক করবে। আজকে বাংলাদেশে মুসলমানের ভেতরে অনেক বাক আছে না নাই?
আপনি নিজে বিরক্ত হন যে হুজুর দাড়ি আপনার, ওনারও দাড়ি, টুপিও আছে, ওনারও আছে, জুব্বাও আছে, আপনারও আছে। আপনিও বলেন কোরআন, উনিও বলে কোরআন, আপনিও বলেন ইসলাম, উনিও বলে ইসলাম। আমরা যাব কোন দিকে? এত ফিতনা কেন করেন? চলেন না এক হয়ে যায়। এই প্রস্তাব আপনারা দেন কি দেন না? দেননি? দেন। আপনারা আমাদেরকেও বলেন, ও আমার ভাই ওনাদেরকেও বলেন যে আমরা কি চাই? ঐক্য চাই। এখন ঐক্য ইসলাম তো আমার বাবা দেয় নাই, ইসলাম দিয়েছে কে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল। এখন যিনি ইসলাম দিছে উনি যদি ঐক্য না করায়, আমরা হাজার চেষ্টা করলে ঐক্য হবে? হবে না। তো আল্লাহ নিজে বলছে, বান্দারে বাংলাদেশে যে মুসলমানদের মধ্যে গ্রুপিং, বিশ্বে যে মুসলমানদের মধ্যে ভেদাভেদ, এটা ভালো না, কিন্তু কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে মুসলমানদের 2 ভাগ করে দিব। কয় ভাগ করে দিবে? কে করবে? আল্লাহ করবে। আমি করলে আমার মারি ফেলেন, কিন্তু করবে কে? আল্লাহ বলছে তাবিয়াদ্দু উজুহুন, এক দলের চেহারা দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে। আজকে লাইটিং এর কারণে ফতেহপুরের জমিন যেমন আলোকিত হয়ে গেছে, ওই মুমিনের চেহারার নূর দিয়ে অন্ধকার হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। তাহলে এক ভাগের চেহারা দিয়ে কি বের হবে? আরেকটা ভাগ থাকবে, তা সুওয়াদ্দু উজুহুন, নিগ্রহ হবে, কালো হবে, বিশ্রী হবে। তাদেরকে দেখলে যে কেউ বলবে এটা জাহান্নামী দল, এটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মুসলমান কয় দলে বিভক্ত? এক দলের নাম জান্নাতি, আরেক দলের নাম। এখন জান্নাতি কারা? আমি বললে মানিয়েন না, আপনাদের খতিবে বললে মানিয়েন না, আমার গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বললে মানিয়েন না, মুফতি নদীমুর রশিদ আল কাদেরি বললে মানিয়েন না, হুজুর আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর বললে মানিয়েন না, ওলিউল্লাহ আশিকি হুজুর বললে মানিয়েন না, হযরতে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমি বলছি না, আমি ডাইরেক্ট কামলিওয়ালা নবী থেকে শুনেছি। আমার নবী বলছে, আমি নিজ থেকে বলছি না। আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি নবী দুনিয়ার জমিন থেকে শিখি নাই, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শিখে এরপর জমিনে চলে এসেছি। তাহলে আমার রসুল শিখছে কার থেকে? আর রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমিও কোনো মানুষ থেকে শিখি নাই, আমি যিনি নূরানি বশর রহমতুল্লিল আলামিন থেকে শিখেছি। তাহলে ডাইরেক্ট সনদ আছে না নাই? আমি বললে মানিয়েন না, আমি আবারও বলছি, ওনাদের ইমাম যিনি, ওনার নাম শাইখ ইবনে তাইমিয়া, উনি বলছে যদি কোনো আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেন, আর কোন মুফাসসিরের তাফসীর দেখার দরকার নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরই মুসলিম উম্মার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমি বলিনি, এটা ওনাদের ইমাম বলতেছে, আমার ইমাম না, ওনাদের ইমাম বলতেছে। তো উনি কি বলতেছেন? রঈসুল মুফাসসিরিন, ওনাকে তাবিঈনরা জিজ্ঞেস করেছেন, হে রাসূলের সাহাবী, হে রাসূলের আহলে বাইত, হে নবীর বংশধর রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ যে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিছু মুসলমানের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর জলমল করবে, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাতি, যারা জমিনে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী ছিল, কাল হাসরে তাদের চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাবে। তাহলে সুন্নিদের চেহারা কি বের হবে? এটাকে আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে। উনি কি বেদাতি ছিলেন? মুশরিক ছিলেন? কোনো প্রকার আকীদা নষ্ট ছিল? তারপর যাদের চেহারা মলিন হবে, কালো হবে, নিগ্র হবে, তারা কারা? সে হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি ফিরকা।
তাদেরকে চিনব কেমনে? যে তাদের নামাজ বেশি হবে, জুব্বা আলকাল্লা বেশি হবে, দাড়ি বেশি হবে, কপালে নামাজের দাগ থাকবে, ইসলাম বললে দৌড় দিবে, কিন্তু তাদের বুকে আমার নবীর আদব থাকবে না। এটা আমি বলি না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে। এখন আসেন আমি সামনে চলে যাই, গভীর মনোযোগ। তাহলে বললাম আলিফ লাম মিম, মনে আসেনি? এটা বলার কারণে আমাদের কি লাভ হয়েছে জানেন? আমার নবী বললেন উম্মত অর্থ তো বুঝো নাই। আমরা বললাম অর্থ বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ। না বুঝলে সমস্যা নাই, তুমি তো বলেছ। আমি বললাম হ্যাঁ আমি বলেছি। তুমি কি একলা ছিলা? আমি বললাম না, আমার ডানেও মানুষ ছিল, বামেও মানুষ ছিল, পিছনেও মানুষ ছিল, সামনেও মানুষ ছিল। তারা কি করছিল? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আলিফ লাম মিম বলছিলাম তারা দুইটা কান লাগায়া আলিফ লাম মিম শুনেছে। আমার রসুল বলে 1 ঘন্টা লেগেছে। আমি বললাম না। 10 মিনিট লেগেছে। আমি বললাম না। 1 মিনিট লেগেছে। আমি বললাম না। হয়তো 10 সেকেন্ড লেগেছে, তার চেয়ে বেশি লেগে নাই। আমার রসুল বলেন উম্মত তুমি বলার কারণে, ফতেপুরের মানুষ শোনার কারণে প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ 1 শব্দে 10, আলিফ লাম মিম 3 শব্দে 30টা সওয়াব প্রত্যেকের আমল নামায় লিখে দিয়ে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? শুধু কি সওয়াব লিখছে সে না, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যে এই আলিফ লাম মিম শোনার কারণে আমাদের জীবন থেকে 30টা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। শুধু কি তাই? আমার কামলিওয়ালা বলেন না, এই মাহফিলে অনেকেই আসতে পারে নাই, কথা ঠিক না? ব্যস্ততার কারণে হোক, অবহেলার কারণে হোক, যেই কারণে হোক আসতে পারে নাই। আমার রসুল বলে যারা আসতে পারে নাই তারাও তো মুসলমান, যারা এসেছে তারাও তো মুসলমান। যারা আসতে পারে নাই তাদের চেয়ে যারা এসে আলিফ লাম মিম শুনে ফেলেছে তাদের মর্যাদা আমার আল্লাহ ওদের চেয়ে 30 স্তর উপরে তুলে দিয়ে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন আসেন আলিফ লাম মিম যখন নাজিল করছে, পাঠাইছে আল্লাহ, নিয়ে আসছে রুহুল আমিন জিবরাইল, জিনার উপর নাজিল হইছে উনি রহমতুল লিল। এখন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ ইরশাদ করছেন আলিফ। আমার নবী বললেন ফাহিম তো। জিবরিল বুঝেছি, সামনে বলো। জিবরিল বললেন লাম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন মিম, আমার কামলিওয়ালা বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম করে 3-4 খানা আয়াত বলেছে। আমার নবী চুপ করে আছে। জিবরিল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আছে। আমার নবী বললেন জিবরিল বলো না। আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিম তো। আমি বললাম মিম, আপনি বললেন বুঝে গেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে 4 খানা আয়াত বলেছি, একবারও তো বুঝেছি বলেন নাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে।